আর মাত্র কয়েকটা দিন আছে, তারপরে কিন্তু তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা যথা সময়ে শুরু হয়ে যাবে। তোমাদের তো মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারি মাসের 2 তারিখ 2026-এ শুরু হচ্ছে, শেষ হবে 12 ফেব্রুয়ারি। তারপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 12 ফেব্রুয়ারি এবং শেষ হবে সেটা 27 ফেব্রুয়ারি। তো সেই জন্য প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো তোমরা কিন্তু ভালো করে পড়াশোনা করো, কারণ সময় একদম নেই। ইতিমধ্যে যে কথাগুলো শোনা যাচ্ছে যে তোমাদের পরীক্ষা কি পিছিয়ে যাবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের, যেটা এর আগের ভিডিওতে আমি কিন্তু তোমাদের বলেছিলাম। সে ব্যাপারটা হচ্ছে যে তোমরা জানো এখন ভোটার তালিকার নাম তোলার জন্য অনেক অনেক শিক্ষককে বিএলওর কাজে নিযুক্ত করা হয়েছে এবং অনেক অনেক টিচার কিন্তু এই সমস্ত SIR কাজে কিন্তু নিযুক্ত হয়েছেন, যার ফলে একটা যে স্কুলের মধ্যে যে একটা পড়াশোনার যে কালচারটা সেটা কিন্তু অনেকটা ব্যাঘাত ঘটছে। এবং তাছাড়া এই যে তোমাদের টেস্ট পেপার পেয়েছো, সেই টেস্ট পেপারে সলভ করা বলো বা এই কদিন নিয়মিতভাবে কয়েক স্কুল চলা বলো, এই ক্ষেত্রে কিন্তু টিচাররা কিন্তু সেই সময়টা দিতে পারছেন না, যার ফলে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অনেকটা কিন্তু ব্যাঘাত ঘটছে। এই নিয়ে কিন্তু আমাদের যে মধ্যশিক্ষা পর্ষদের থেকে ডিএমকে চিঠি দেওয়া হয়েছিল যে এসআর কাজে এই যে এত টিচার যে নিযুক্ত রয়েছে, সেই এসআর কাজে যদি এই সমস্ত টিচাররা যদি নিযুক্ত থাকেন, একদম এসআর কাজ কিন্তু একদম ফাইনাল কাজ শেষ হবে মোটামুটি 14 ফেব্রুয়ারি। ততদিন পর্যন্ত যদি এই সমস্ত শিক্ষকরা যদি নিযুক্ত থাকেন, তাহলে 2রা ফেব্রুয়ারি থেকে যে মাধ্যমিক পরীক্ষা, তাহলে সেই পরীক্ষা কিভাবে নেওয়া যাবে বা নিতে গেলে যে ব্যাঘাত ঘটবে সেটা কিন্তু একটা সংশয়ের সৃষ্টি হয়েছিল। সেই জন্য মধ্যশিক্ষা পর্ষদ এই নিয়ে চিন্তা ভাবনা যেমন করছে, ঠিক উচ্চশিক্ষা সংসদে কিন্তু চিন্তা ভাবনা করছে যাতে এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে নেওয়া যায় এবং টিচার যেন অ্যাভেলেবেল থাকে। কারণ এই টিচাররাই তো ধরো অনেকে পরীক্ষক হিসেবে গার্ডে থাকেন, হ্যাঁ, ইনভিজিলেটর হিসেবেও থাকেন। যাই হোক, তো সেক্ষেত্রে যে একটা সংশয় সৃষ্টি হয়েছে, এই নিয়ে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চশিক্ষা সংসদ পরীক্ষাটা ঠিক মতন চলবে না সেই নিয়ে কিন্তু খুবই ব্যতিব্যস্ত হয়ে আছে। আর এই কারণে কিন্তু একটা শোনা যাচ্ছে যে পরীক্ষা কি তাহলে পিছিয়ে যাচ্ছে। তো একটা কথা তোমাদের বলি, যতক্ষণ না পর্যন্ত উচ্চশিক্ষা সংসদই বলো বা মধ্যশিক্ষা পর্ষদই বলো কোনো রকম ভাবে কোনো নোটিশ যতক্ষণ না জারি করছে বা জানাচ্ছে যে তোমাদের পরীক্ষা পিছিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু পড়াশোনা কিন্তু নাকে দমে চালিয়ে যাও। কারণ পড়াশোনাটা এমনভাবে পড়তে হবে, যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের কিন্তু জীবনের ফার্স্ট পরীক্ষা দিচ্ছ, পরীক্ষা কিন্তু তোমাদের অবশ্যই ভালো করে দিতে হবে। আর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমরা তো এটা জীবনের সেকেন্ড ধাপ, তোমাদেরও কিন্তু আরো ভালো পরীক্ষা দিতে হবে যাতে তোমরা নিজেদের জীবনের লাইফটিকে আরো এগিয়ে নিয়ে যেতে পারো। সেই জন্য কোনো রকম ভাবে যতক্ষণ না নোটিফিকেশন পাচ্ছ ততক্ষণ পর্যন্ত কোনো দিকে কোনো রকম কান দিও রাখো। কিন্তু জাস্ট এরকম কথা উঠেছিল বলে বা উঠছে যে এসআইআর হওয়ার জন্য বহু টিচার নিযুক্ত থাকাকালীন যদি 14 ফেব্রুয়ারি পর্যন্ত যদি থেকে থাকে, তাহলে কিন্তু মাধ্যমিকের পরীক্ষা চালাতে গেলে বা নিতে গেলে অনেকটা অসুবিধায় পড়তে হবে মধ্যশিক্ষা পর্ষদকে। সেই জন্যই কিন্তু এই কথা বলা এবং সেই নিয়েও কিন্তু তোড়জোড় চলছে কিভাবে কি করা যায়। হ্যাঁ, তো যাই হোক, তোমরা কিন্তু পড়াশোনা করো, যতদিন কোনো নোটিফিকেশন পাচ্ছ ততদিন পর্যন্ত ঠিক মতো পড়াশোনা চালিয়ে যাও। তবে এখনো পর্যন্ত যে খবর আছে সেটা হচ্ছে যে পরীক্ষা কোনো পিছিয়ে যাওয়ার কোনো এখনো পর্যন্ত আমরা নোটিশ পাইনি বা পিছিয়ে যাচ্ছে তা নয়। সঠিক দিনে তোমাদের কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। হ্যাঁ, তবে তোমরা যদি কোনো কারণে যদি পিছিয়ে যায় তাহলে তো তোমরা তো নোটিফিকেশন পেয়ে যাবে। সেই জন্য টেনশন বা চিন্তা কোনো কারণ নেই, যেমন তোমরা পড়াশোনা করছো ঠিক সেইভাবে তোমরা কিন্তু পড়াশোনা চালিয়ে যাও। যাই হোক, এই বলে আপাতত এখানে ভিডিওটি শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। ধন্যবাদ।